হঠাৎ করেই ঘটে গেল এমন কিছু যা রীতিমতো তুলকালাম ফেলে দিল রাজনীতি থেকে চিকিৎসা জগৎ পর্যন্ত। এটা কি শুধুই এক চিকিৎসকের দুর্ব্যবহার, নাকি বিধায়ক কাঞ্চন মল্লিকের ক্ষমতা প্রদর্শনের দাদাগিরি? আসল সত্যিটা কি? ঘটনাস্থল স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন, কলকাতা। এই হাসপাতালের মেডিসিন বিভাগে ঘটেছে এমন এক ঘটনা যা এখন তোলপাড় করে দিয়েছে সোশ্যাল মিডিয়া, নিউজ রুম, এমনকি রাজনৈতিক মহলকেও। সাধারণ মানুষ যখন সরকারি হাসপাতালে চিকিৎসার আশায় পৌঁছান, তখন তাদের একটাই আশা থাকে, তা হলো সেবা। কিন্তু সেই সেবার পরিবেশেই যদি রাজনীতির কুৎসিত রং মিশে যায়, যদি একজন জনপ্রিয় বিধায়ক অভিনেতার উপস্থিতি চিকিৎসকদের আচরণকে বদলে দেয়, কিংবা উল্টোটা, সেই জনপ্রিয়তা ব্যবহার করে যদি কেউ বাড়তি সুবিধা নিতে চান, এবার সেই প্রশ্নের মুখোমুখি হয়েছেন বিধায়ক তথা অভিনেতা কাঞ্চন মল্লিক। সম্প্রতি কাঞ্চনের বিরুদ্ধে উঠে এসেছে দাদাগিরির অভিযোগ তোলেন ট্রপিক্যাল মেডিসিন হাসপাতালের এক চিকিৎসক। যদিও চিকিৎসকের নাম সংবাদ মাধ্যমে প্রকাশ্যে আসেনি, তবে তার আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন কাঞ্চনের স্ত্রী শ্রীময়ী নিজেই। শ্রীময়ী জানালেন, আমার দিদার চিকিৎসার জন্য গিয়েছিলাম, ঘটনাস্থলে আমি উপস্থিত ছিলাম। যে যাই বলুন, আমি সবটা জানি। একজন ডাক্তার বলেই তিনি কোনো অপরাধ করতে পারেন না এমনটা নয়। কাঞ্চনের বিরুদ্ধে কোনো অন্যায় হলে আমি প্রতিবাদ করবই। অভিনেত্রী এদিন সংবাদ মাধ্যমকে আরো জানিয়েছেন, দিদা ওই হাসপাতালে ভর্তি ছিলেন মে মাসে। চেকআপের জন্য যেতে হয়েছিল। চর্মরোগ বিভাগে দেখানোর পর সেখান থেকেই বলা হয় মেডিসিন বিভাগে গিয়ে দেখাতে। বলা হলো 3 জন রোগী দেখে আমার দিদার চেকআপ করা হবে। দিদা তখন হুইল চেয়ারে বসে, আরেকজন রোগী ঢুকে গেলেন। অপেক্ষার পর দিদার রিপোর্টগুলো নিয়ে উনি দেখলেন। ডাক্তার জিজ্ঞাসা করলেন, এটা তো চর্মরোগের বিষয়, মেডিসিন বিভাগে কেন এসেছেন? আমি আর দেখে কি করব? আমি তখন বললাম, আপনাকে রেফার করেছে, তাই এলাম। কাঞ্চন প্রশ্ন করেন, স্যার একটু যদি প্রেশারটা চেক করে দেন। এতেই ওই ডাক্তার চোটে গিয়ে পাল্টা বলেন, তাহলে আপনি ঠিক করে দিন কি কি চেক করব, সুগার চেক করব না প্রেশার চেক করব? কাঞ্চন সরি বলে। তবে এই চিকিৎসকের বোধহয় কোনো রাগ ছিল আমাদের উপর, প্রথম থেকেই রূঢ় আচরণ করছিলেন। অভিনেত্রীর কথায় প্রভাব যদি খাটাবো, তাহলে 2 টাকার টিকিট কেটে সবার মতো লাইন দিয়ে ট্রপিক্যালে দেখাবো কেন? আসলে সব জায়গায় কিছু মানুষ রাজনীতির রং দিতে ভালোবাসে, কিন্তু কাঞ্চনের সঙ্গে কেউ অন্যায় করলে আমি প্রতিবাদ করবই। অন্যদিকে কাঞ্চন মল্লিক জানিয়েছেন, আমার স্ত্রী শুধু ডাক্তারকে প্রশ্ন করেছিলেন একটা ওষুধ চলবে না বন্ধ হবে, তাতেই উনি চিৎকার করতে শুরু করে দেন। ডাক্তার মিশ্র, যিনি বসেছিলেন পাশে, তিনি কিন্তু আমাদের ডেকে আবার চিকিৎসার এগিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। তাহলে বিষয়টা কি হলো? শ্রীময়ীর স্পষ্ট দাবি, কোনো ভুল করেননি তিনি আর কাঞ্চন, তাই ক্ষমা চাওয়ার প্রশ্নই ওঠে না। বরং রাজনীতির রং দিয়ে জল ঘোলা করার চেষ্টা করছে সেই ডাক্তার ও সেখানকার জুনিয়র চিকিৎসকরা। সঙ্গে কাঞ্চন পত্নীর দাবি, আমাদের সঙ্গে এরকম ব্যবহার করলে উনি সাধারণ মানুষের সঙ্গে কেমন ব্যবহার করেন। এই ঘটনার পরপরই সোশ্যাল মিডিয়ায় মতভেদ দেখা গেছে। কেউ বলছেন কাঞ্চন মল্লিক জনপ্রতিনিধি হিসেবে প্রভাব খাটাতে গিয়েছিলেন, আবার কেউ বলছেন তিনি এবং তার স্ত্রী অত্যন্ত ভদ্রভাবে চিকিৎসকের কাছে অনুরোধ করেছিলেন। এ বিষয়ে আপনাদের কি মতামত? কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের মতামত, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকবেন।